হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? চলে আসলাম রেগুলার ডেইলি ব্লগ নিয়ে। সো আজকে তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। সো এটা হচ্ছে যাবে দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে। সো আমি এখানে সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নার রুমে। সো ওখানে এসে রান্নার কাজ কী কী আছে ওগুলো দেখতেছিলাম, আর হচ্ছে কিছু জিনিসপত্র ছিল ধোয়ার, সেগুলো ধুইতেছিলাম। সো এর মধ্যে হচ্ছে কালকে রাতে হচ্ছে আমাদের বাসায় মেহমান আসছিল। তো রাত্রে কিছু ধোয়া হয় নাই। সো রাতে খাওয়া দাওয়া করে সবাইকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সো সকালবেলা উঠে দেখি অনেক কাজ। ও মাই গড, রেগুলার তো আমরা একই কাজই করি। সো যেদিন একটু আমাদের মেহমান আসে সেগুলো সেই দিন হচ্ছে আমাদের একটু বেশি কাজ করা হয়। সো দেখো, দেখতে দেখতে হচ্ছে আমার অনেক কিছু ধোয়া শেষ। আর হচ্ছে এখানে আমার হাজব্যান্ড ঘুমিয়ে আছে, বাবুরাও ঘুমিয়ে আছে। আসলে ঘুম থেকে উঠে দেখি ওয়েদারটা খুবই সুন্দর ছিল, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। ওই ওয়েদারটার দিকে তাকিয়েছিলাম 1 ঘন্টা, কারণ ঘুম থেকে উঠেছি 7টায়, উঠে আবার শুয়েছিলাম। তারপর উঠেছি আবার 8টার দিকে, উঠে তাকিয়েছিলাম অনেকক্ষণ ওয়েদারের দিকে। সো দেখতেছিলাম আকাশটা মেঘলা মেঘলা আকাশ, আর এদিকে হচ্ছে আমার কাজও শেষ হয়ে যাচ্ছে। তো আমার রান্নার রুমের এইদিকে অনেক বড় একটা জানালা আছে, সেখানে হচ্ছে আমি বাইরের দিকে বেশি তাকাই, যে আমার ভালো লাগে। ওই পাশে একটা বিল্ডিং হইতেছে, আর চারদিক অন্ধকার, বৃষ্টি বৃষ্টি ওয়েদার। সো এখানে আমার রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছিলাম। সো এখানে দুধ টুধ বসেছি বাবুর জন্য, ডিম চড়িয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে আমি রুটি বেলতেছিলাম, কারণ সকালবেলা তারা বাইরেটা খায়, কিন্তু আমার হাতের নাস্তা ওর বাবা খুবই পছন্দ করে। সো আমি ঘুম থেকে উঠেই প্রথম নিয়ে নিলাম রুটি বানানোর জন্য। সো এখন হচ্ছে আমি রুটি বানাবো, আর ওর বাবা আমার হাতে রুটি খুবই পছন্দ করে। সো এইদিকে হচ্ছে আমি রুটি বানাচ্ছি, আর হচ্ছে রুটির সাথে মুরগির মাংসের তরকারি আছে, আর হচ্ছে ভাজি করতে বলেছিল, আমি ভাজি করিনি, ডিম পোস্ট করেছি, ডিম সিদ্ধ করেছি। যারা যেভাবে যেভাবে খায় আর কি, আমার বাচ্চারা ডিম সিদ্ধটাই পছন্দ করে, পোস্টও পছন্দ করে। সো যেই ঘরে হচ্ছে 2 বাচ্চা 3 বাচ্চা থাকে আর কি, এক এক বাচ্চারা এক এক রকম করে খেতে চায়, কিন্তু আমি চেষ্টা করি ওদেরকে ওদের মতো করে দেওয়ার। ওরা যেভাবেই খাক না কেন, কারণ ওদের মতোই আমার খেতে হয়, কারণ আমি আগে একটু ঝাল পছন্দ করতাম, এখন হচ্ছে আমি ওদের মতো খেতে পছন্দ করি। সো ওরা হচ্ছে যেভাবেই খায় না কেন, আমি ওদের মতোই খাওয়ার ট্রাই করি, কারণ ওরা একদম ঝাল কম খায়, ওর বাবাও ঝাল কম খায়। সো এখানে দেখো আমি রুটি বেলতেছি, আর হচ্ছে তোমার সাথে কথা বলতেছি, গল্প করতেছি। আমি ভয়েসটা দিচ্ছি না হচ্ছে কারণ ঘুমতে উঠলেই একটু অন্যরকম লাগে, তোমরা সবাই জানো, কথা বলতে ইচ্ছে করে না। কাজ আর কাজ, মেয়েদের লাইফে শুধুই কাজ। আর এখানে হচ্ছে কি জানো, মানুষের জীবনটা হচ্ছে, মেয়েদের জীবনটা, বিশেষ করে মেয়েদের জীবনটাই হচ্ছে কাজ আর কাজ। সো আমি হচ্ছে এখানে রুটি বানিয়ে সো বাবুদেরকে একটু ফ্রেশ করাবো। সো আমি ওখানে রুটি বেলে তারপর হচ্ছে ভেজে আসলাম। সো এখানে বাবুকে ফ্রেশ করে চুলটা আঁচড়িয়ে দিয়েছি উঠিয়ে। সো বড় মেয়েকেও দেখতেছি ও চুল বাঁধতেছিল, সো ওকে একটু আদর করে নিলাম, কারণ ও বলেছিল যে আম্মু আমাকে একটু চুলটা বেঁধে দাও তুমি। সো আমি বাঁধতে পারিনি, একটু মন খারাপ করেছে, এই জন্য ওকে একটু আদর করতেছিলাম। সো কী বলবো, আসলে বাচ্চাদের মন রাখার জন্য অনেক কিছুই করতে হয়। আর এদিকে ওদেরকে আমি খাবার দিয়ে দিয়েছি। আর কি, সো গাইস আমি চলে আসলাম, নাস্তা মাস্তা সব বানিয়ে দিচ্ছি, বাচ্চাদের খাওয়াই দিচ্ছি। এর মধ্যে দেখো কি একটা ঘটনা আমাদের সাথে ঘটে গেল, যে হচ্ছে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দাও, এই যে প্রথম আধা কেজি দুধ চড়াইছি, এটা ফেটে গেছে, ছানো হয়ে গেছে। সো তারপর হচ্ছে আরেকটা দুধ বসাইছি, সেটাও ছানো হয়ে গেছে। এগুলো সবই কিন্তু ডিপ থেকে বের করার পর সাথে সাথে গরম দিছি। এই যে আরেকটা বসাইছি, এখন আল্লাহ জানে যে এটার কি অবস্থা। আমি তো সেই ভয় পেয়ে দিছি। সো এখন বসাবো বাবুদের জন্য ডিম, তারপর হচ্ছে এখানে রুটি হইতেছে, গ্যাস নাই চুলায়। সো দেখতেই থাকো। আর আমার দুধে এটা ফাটলে কী হবে আল্লাহ জানে। দেখতেই পেলা যে হচ্ছে আমার 1.5 কেজি দুধ নষ্ট হওয়ার পথে আর কি। 2 কেজি নষ্ট, 1 কেজি নষ্ট হয়ে গেছে, আর আধা কেজি এখনও চুলায়, সেটা নিয়ে আমরা কনফিউজড। সো এই দুধগুলো হচ্ছে বাবুদেরকে নাস্তার পর হচ্ছে 1 গ্লাস করে দেওয়া হয়। এখন হচ্ছে আজকে কি ঘটনা ঘটলো আমি অবশ্যই তোমাদেরকে প্রতিনিয়ত জানাবো, যে আমরা হচ্ছে কী করতেছি, কী খাই দিচ্ছি, আর হচ্ছে কী হচ্ছে আমাদের সাথে। তো তোমরা দেখতেই থাকো, আমরা হচ্ছে আর কী করবো, আর সারাদিন আমরা কী করি। সো তোমাদেরকে আরও দেখাবো মজার মজার জিনিস, তোমরা হচ্ছে অবশ্যই আমাদের সাথে থাকো। আলহামদুলিল্লাহ দুধটা কিছুই হয়নি, মাশাল্লাহ, এটা হচ্ছে ঠিক আছে। আর হচ্ছে ওই 1 কেজি দুধ নষ্ট হয়ে গেছে, আসলে যেটা রিজিকে থাকে না সেটা থাকে না। সো আর হচ্ছে একটু পরে বাবুদের জন্য হেয়ার প্যাক বানাবো, তো তোমরা একটু পরে তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে আপনার নাস্তা করবো, তো তোমাদেরকে সেটা দেখো।
সো হচ্ছে এদিকে আমি নাস্তার জন্য বসে গেলাম। সো আমি নাস্তা করতেছি, সবার খাওয়ার টুকটাক শেষ, বাট হচ্ছে আমি করতেছিলাম কারণ আমার সবসময় লাস্টে খাওয়া হয়। কারণ আমি বুঝি না কেন, আমি ইচ্ছে করলে ওদের সাথে খেতে পারি, বাট জানি না কেন লাস্টে হয়। আর এখানে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কেটে বাবুদের জন্য হেয়ার প্যাক বানাবো। হেয়ার প্যাক বলতে এটা হচ্ছে তোমার যে চুলে যে হচ্ছে ছোট ছোট লিক হয় বা খুশকি হয় বা উকুন হয়, যেটাই হয় না কেন সেটা চলে যায়। দেখো আমার এখানে চোখে পানি চলে আসছে, কি বলবো। সো এটা বাবুদের জন্য একটু বেটে দিব, কারণ এটা একদম করে নিতে হবে, ব্লেন্ডার করলে বেশি পাতলা হয়ে যায়, এই জন্য একটু বেটে নিচ্ছি। সো বেটে এটার সাথে আমি কী কী অ্যাড করব তোমরা এখনই দেখতে পাবা। এটার সাথে আমি অ্যাড করতেছি হচ্ছে সরষার তেল, পেঁয়াজ বাটা, লেবু। হ্যাঁ, সো এই তিনটা উপকরণ হচ্ছে জাস্ট ওই তিনটা কাজের। সো এই তিনটা হচ্ছে দিচ্ছি বাবুদের জন্য। সো দেখতেই থাকো তোমরা। আর হচ্ছে দেখো আমি এদিকে হচ্ছে কান্নাই করে দিয়েছি, আমার যে চোখ দিয়ে পানি পড়েছে। পেঁয়াজ বাটলে যে এত চোখ দিয়ে পানি আসে আমার আগে জানা ছিল না, কারণ আমি পেঁয়াজ বাটিনি এর আগে। সো এখন বাটতেছি আর দেখতেছি যে আল্লাহ, সত্যিই তো অনেক চোখ দিয়ে পানি আসে। সো এখানে বেটে দেন হচ্ছে নিয়ে যাব বাবুদের কাছে। আর তোমরা হচ্ছে যে কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবা। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার দিয়ে রাখবা। সো এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি সরষের তেল, আর এখানে নিয়ে নিচ্ছি লেবু কেটে নিব আর বেটে ফেলেছি। সো বাবুদেরকে একটু লাগিয়ে দেবো। সো আমি সবসময় প্রতিনিয়ত আমার বাচ্চাকে আর কি, আমাদের বাচ্চাকে, আমার হাজব্যান্ড আর আমার বাচ্চাদের মানে আমাদেরকে, সো আমরা সবসময় বাচ্চাদেরকে পরিপাটি রাখার চেষ্টা করি। বাবুদের কখন কিনটা লাগে, কখন কি লাগবে না, সব সময়। জানি না কোন মা কেমন করে রাখে, বাট হচ্ছে কি করে না করে, বাট আমার বাচ্চাদেরকে অলওয়েজ আমি একটু মানে খুবই টেক কেয়ার করে রাখি। তাদেরকে কখনো একা কোথাও ছাড়ি না, আর হচ্ছে তাদেরকে আমি ছাড়তেও চাই না। আর এখনকার যে পরিস্থিতি, কোথাও দেওয়াটা বাচ্চাদের রিস্ক হয়ে যায়। এই জন্য হচ্ছে আমি ইসরাত হচ্ছে ফুপুর বাড়িতে যেতে চায়, দাদুর বাসা যেতে চায়, আমি কোথাও যেতে দিই না, কারণ আমার বড় মেয়েকে এখনকার যে পরিস্থিতি, আল্লাহ যা অবস্থা রাস্তাঘাটের। সো রাস্তাঘাটের অবস্থা পরে বলি, এমনকি আত্মীয় স্বজনের বাসাও অতটা একা যাওয়া ঠিক না। বাচ্চাদেরকে টেক কেয়ার করবেন, সবাই দেখে রাখবেন। আর এখানে বাবুদের হেয়ার প্যাকটা আমি বানিয়ে দিলাম। আর হচ্ছে অবশ্যই আমার কথাগুলো কেমন হয়েছে বলবা, আর আমার কথাগুলো বেজে বেজে আসতেছে। সো সবসময় ট্রাই করি, আর তোমাদেরকে দেখাচ্ছি আগে আমিই লাগিয়ে। সো বাবুদেরকে লাগিয়ে দিয়েছি, ইসরাতকে পুরো চুলে, আর ছোটো বেবিকেও লাগিয়ে দিয়েছি। আর ইসরাত হচ্ছে চোখ খুলতে পারতেছে না পেঁয়াজের ঘ্যাসে। সো আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন। আল্লাহ।